আসসালামু আলাইকুম দর্শক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে 18ই মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকবসনের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। তারা শেষবারের মতন, যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনাপ্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন। এই 3 প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরও যে দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিট্রিই। কোনো একটি বিশেষ বৈঠকের পর নাকি এই 3 মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন। 20 মে মঙ্গলবার সকাল 9:30টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের। এটি সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ। সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো, অথবা অন্যান্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন। তবে একথাও নিশ্চিত, আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি, তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে সেনাপ্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা 2-1 বাদে আর সব সেনা সদস্য, সেনা কর্মকর্তা সবাই সেনাপ্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনাপ্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অটল রয়েছেন এখনও তার সিদ্ধান্তে। 20 মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে। এটিও অনেকে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন। আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিংয়ে নিয়মিতভাবে পরিধান করতে হয়, তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য সেনাপ্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনাপ্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত। যে 2-1 এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। একটি স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখা যাবে। বিজিবির উপরে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে। মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে। আচ্ছা, বিজিবি কি এখনও পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে? না, তারা ক্লান্ত হয়ে গেছে, তারা সীমান্তে পাহারা দিতে পারছে না, তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে।
এই ধরনের কথা ছড়ানো হচ্ছে, নানানভাবে আমরা শুনতে পারছি। পাশাপাশি শুরু থেকে বলে আসছি, এখনও বলছি, যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে চীন, রাশিয়া, ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে। তারা কি করবে না করবে সব এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। এবং অবশ্যই এই রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে, যার যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দিবে, তারা তো আর নিশ্চয় খুব সহজে মেনে নেবে না। আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে, তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, তার তো কোনো আলামত আমরা দেখছি না। বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে, কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সত্যতা মিথ্যা সব কিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। সরকার স্পষ্ট করে বলছে না যে না, আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো, তাও তো বলছে না। শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে হবে সবার সাথে আলোচনা করে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সব কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। জামায়াতে ইসলামী তারাও এই কথিত মানবিক করিডর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত, সংবিধান ছুঁড়ে ফেলে নতুন প্রোক্লেমেশন জারি করতে চায়, পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে। কিন্তু এই ইস্যুতে, এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে একটা টু শব্দটি উচ্চারণ করেনি, পক্ষে বা বিপক্ষে, একেবারে মুখে কুলু পেটে আছে। সেখানেই আমাদের সন্দেহ, আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সরকার, কার প্রেসক্রিপশনে কাজ করছে। এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয়, যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, তারা একেবারেই নির্বাকে ইস্যুতে। তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব, এবং সরকারের সাথে তারা রয়েছে, তাদের ইন্ধনে, তাদের নেতৃত্বে, তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেন। সেই তারা যখন কিছু বলছে না, অবশ্যই ডাল মে কুচ কালা হে, কিছু একটা ঘটতে যাচ্ছে, এটি আমরা ধরে নিতেই পারি। কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নেবে, গ্রহণ করবে এগুলো? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। দেখা যাক আসলেই সেনাপ্রধান কোনো বক্তব্য দিতে যাচ্ছেন কিনা, তিনি কিছু বলেন কিনা এ বিষয়ে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।